This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়িতে রয়েছে বউ, সঙ্গে সন্তানও, কিন্তু সেই সব কিছু লুকিয়ে পরকীয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, সহবাসেও জড়িয়ে পড়েন তিনি। আর তা জানতে পেরেই থানার সামনে প্রেমিককে জুতো পেটা প্রেমিকার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতনে। এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে প্রায় 3 মাস হয়ে গেল, 3-4 মাসের মধ্যে অনেকবার, 6 মাস প্রায় হয়ে গেল, অনেকবারও শারীরিক সম্পর্ক করেছে। আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি বড়, আমার বাচ্চা কাচ্চা বউ কেউ নেই। আর ও আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে, ক্লাস 1-এ পড়ে, আর ওর 5-6 বছরের সংসার আছে। বিয়ের প্রতিশ্রুতি দিত আর প্রত্যেকবার ডেকে রেস্টুরেন্টে নিয়ে যেত, হোটেলে নিয়ে যেত। এই বোলপুরে আছে, ইচ্ছে তো ওখানে যেত। কলকাতার বাসিন্দা সুভাষ গোমস্তা, কর্মসূত্রে তিনি বোলপুরে থাকেন। অভিযোগ, শান্তিনিকেতনের কাজের জায়গায় এক বিবাহিত মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এরপর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসেরও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে যান প্রেমিকা। তখনই কৌশলগতভাবে অভিযোগকারিনী শান্তিনিকেতন থানার সামনে তাকে ডেকে পাঠান। তারপরে জুতো পেটা করেন। গোটা ঘটনায় থানারও দ্বারস্থ হয়েছেন তিনি। প্রতিশ্রুতি দিয়েছিলেন? বলেছিলাম হ্যাঁ বিয়ে করবো তোমাকে। কেন দিয়েছিলেন? ঠিক আছে। আপনি মিথ্যা কথা বলে, মিথ্যা প্রবলন করে শারীরিক সম্পর্ক করেছেন? আপনার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক অভিযোগ করছে, বিয়ে প্রতিশ্রুতি দিয়ে সহবাস। কিন্তু ও আমাকে বলেছে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করো, ও বলেছে আমাকে। ঠিক আছে, ও আমাকে বলেছে যে আমার স্বামী বাইরে থেকে তুমি আসো আমার কাছে। ও আমাকে বলেছে আমার স্বামী বাইরে থেকে তুমি আসো আমার কাছে। প্রেমিকার বোন বলেন, আমার দিদির সঙ্গে অনেকবার শারীরিক সম্পর্ক করেছে, ওর বউ বাচ্চা আছে, সে আবার ক্লাস 1-এ পড়ে। সবসময় দিদিকে বলেছে ও নাকি আইবুড়ো, আজই জানতে পেরেছি ওর বউ আছে। প্রতিবার বিয়ের প্রতিশ্রুতি দিত আর ডেকে রেস্তোরাঁয় নিয়ে যেত। তারপর দেখছি নিজের বউকে বলছে হ্যাকার, ও ভালো মেয়ে নয়। TV9 বাংলা ডিজিটাল।